অদ্ভুত তো, একটা ভাঙা বোতাম দিয়ে তুমি পিঙ্কুকে সন্দেহ করছো? আরে ছোট বাচ্চা সারাদিন খেলা করে, এদিক ওদিক ঘোরে, ভেঙে গেছে হয়তো ওর বোতাম, তার মানে কি ও চুরি করেছে? আর রইলো পরে চকলেটের দাগের কথা। হতে পারে তোমার মেয়েরা ওকে ফাঁসানোর জন্য এই দাগ দিয়েছে, চকলেটের দাগ নোটের উপর লাগিয়ে দিয়েছে। তোমরা এখনো রুচিতার মেয়েদেরকে দোষারোপ করছো? চুপ করো পুনম, নিজের নাতির ওপর এতটা অন্ধবিশ্বাস ঠিক নয়। বাবা, মায়ের ভয়ে ওনার পিঙ্কুর ওপর বিশ্বাস আমি বুঝতে পারছি, কিন্তু মা এই নোটগুলোতে দুটো নোট কম আছে যেটা আমি পিঙ্কুর পকেট থেকে পেয়েছি, আর এটার সিরিজও সেম। না, আমি মানি না। আমার নাতি দুষ্টু, বদমাশ, চঞ্চল, কিন্তু চোর না। এটা হতেই পারে না, আমার নাতিকে ফাঁসানো হচ্ছে। আর পিঙ্কু, পিঙ্কু, তুই চুরি করিসনি তো? বলে দে সবাইকে তুই চুরি করিসনি। কাঁদছিস কেন পিঙ্কু, বল না। ঠাকুমা দীপিকা, ঠাকুমা দীপিকে বল তুই চুরি করিসনি, বলে দে সবাইকে তুই চুরি করিসনি। আমার চুরি আমি করেছি, আমায় ক্ষমা করো। তুই চুরি করেছিস? কেন করেছিস চুরি তুই? কেন? কিসের অভাব ছিল? যা চেয়েছিস পেয়েছিস তো, তাহলে কেন? তোর কিছু দরকার ছিল আমায় বলছিস, আমায় বললে আমি তো এনে দিতাম তোকে। কেন করলি চুরি? কেন? বাবা আমায় প্লে স্টেশন কিনে দেবে না বলেছিল, আর তোমায় আমি ড্রয়ারে টাকা রাখতে দেখেছিলাম। বাবার সাথে আরি বলবে খালি প্লে স্টেশন কিনে দেবে না, আর মিথ্যে মিথ্যে বলে যে বাবার কাছে টাকা নেই। এতগুলো টাকা, এটা দিয়ে প্লে স্টেশন হয়ে যাবে। তোমার টাকাটা নিয়ে আমি লুকিয়ে রেখেছিলাম, তারপর বড় বাবা ওটা কিনে দেওয়ার পর আমি রেখে দেবো ভেবেছিলাম। তারপর তুমি টাকাটা খুঁজছিলে, আর রুচিতা আন্টি চোরকে খুঁজতে লাগলো, আর আমি ভয় পেয়ে গেছিলাম। আমি টাকাটা খেলনার মধ্যে লুকিয়ে রেখেছিলাম। সরি ঠাম্মা, সরি বাবা। পিঙ্কু, বারণ করেছিলাম না আমি তোমাকে খেলনা কিনতে? কি দরকার ছিল এত তাড়াতাড়ি খেলনাগুলো কেনার? বলেছিলাম না 1 মাস পরে কিনে দেবো। তুমি ওকে কেন বকছো? এই সব তোমাদের সকলের বেশি আদর দেওয়ার ফল। পুনম, তোমার নাতিকে ভালোবাসার জন্য শাসন করতে ভুলে গেছো, ওকে ঠিক ভুল বোঝাতে ভুলে গেছো, তাই আজ ওর এই অবস্থা হয়েছে। ও শুধু চায় ওর জেদ পূরণ করতে, তার জন্য ও সবকিছু করতে পারে, এমনকি ও চুরিও করতে পারে। ওর এই চুরিতে ওর দোষটা কম, তোমার, নিহারের আর প্রতীকের সবচেয়ে বেশি। তোমরা রুচিতার দিকে আঙুল তুলছো, বরং তোমাদের শেখা উচিত রুচিতার থেকে যে বাচ্চাদের লালন পালন কিভাবে করতে হয়। রুচিতার মেয়েদের একটা গুণও পিঙ্কুর মধ্যে নেই, আর এইভাবেই চলতে থাকলে আজকে শুধু পিঙ্কু আমাদের বাড়িতে চুরি করেছে, জানি না হয়তো ভবিষ্যতে গিয়ে বাইরেও চুরি করবে। তখন আমরা কি করব? বাচ্চাদের স্বভাব খারাপ হতে বেশি সময় লাগে না, সময় থাকতে নিজেরা শুধরে যাও, ওকেও শুধরতে দাও। হয়েছে শান্তি? নিজের ঠাকুমাকে দাদুর কাছ থেকে বকা খাইয়ে শান্তি পেয়েছিস? আরে কিসের অভাব রেখেছিলাম আমি তোর? তোর যা দরকার ছিল আমায় বলতিস, আমি যেখান থেকে হোক এনে দিতাম তোকে।
চুরি করার কি দরকার ছিল পিঙ্কু? ইচ্ছে করছে তোকে আমি। ব্যাস, আমার ছেলেকে আর কেউ কিচ্ছু বলবে না। বাবা চুপ করো, মা চলে এসেছে না, মা কাউকে কিচ্ছু বলতে দেবে না, কাউকে বকতে দেবে না। হ্যাঁ, আজকে প্রথমবার রুচিতার কারণে আন্টি আমার ছেলের উপরে হাত তুলেছে। আমাকে কিছু করতে হবে যাতে যত তাড়াতাড়ি সম্ভব রুচিতা ওর মেয়েদেরকে নিয়ে এখান থেকে চলে যায়। রুহি, জুহি, কাকে দেখে হাসছো তোমরা? মা, পিঙ্কু আমাদের এত জ্বালাতন করেছে, তাই দেখো আমরা ওর সঙ্গে কি করেছি। কে করেছে এটা? আমরা। পিঙ্কু, বাবা দাঁড়াও। কেন করেছো তোমরা এরকম নোংরা মজা? পিঙ্কু ভুল করেছিল, তার মানে এটা নয় যে ও চোর। এক্ষুনি তোমরা দুজন কান ধরে পিঙ্কুর কাছে ক্ষমা চাইবে। শুনতে পারোনি তোমরা আমি কি বলছি? পিঙ্কুকে সরি বলো। সরি। এরপর থেকে যদি তোমরা দুজন পিঙ্কুকে কেউ কিচ্ছু বলো, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আর আমি জানি তোমরা এগুলো কার্টুন দেখে শিখছো, তাই তো? তাই আজকে থেকে তোমাদের কার্টুন দেখাও বন্ধ। সরি মা, আমরা পিঙ্কুকে কিচ্ছু বলবো না। হ্যাঁ মা, সরি। কোনো সরি নয়, আজকে তোমরা খুব ভুল কাজ করেছো। সরি মা, সরি ভুল মা, হয়ে গেছে। সরি মা। সরি মা, মা সরি, প্লিজ। মা সরি, প্লিজ প্লিজ ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে কেউ এরকম কিচ্ছু করবে না, ঠিক আছে? যাও, এখন তোমরা গিয়ে খেলা করো, আমি পিঙ্কুর সাথে দেখা করে আসছি, ওকে? বাবা নিচে ডেকে পাঠিয়েছেন। আমি ঘর ছেড়ে চলে যাব। ঠাম্মা প্রথমবার মারলো আমায়, বাবাও কত বকলো। আমার কেউ ভালোবাসে না, সবার সাথে আড়ি করে চলে যাব। বাবা, আপনি ডেকেছেন? রুচিতা মা, আজ পুনম কোনো ভাবনা চিন্তা না করেই তোমার মেয়েদেরকে দোষ দিয়েছে। আর আমার পরিবারের লোকেরা তোমার সঙ্গে যা ব্যবহার করেছে, সেই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। না বাবা, আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, প্লিজ আপনি এরকম বলবেন না। ঠিক আছে, আমার সরি না হলেও অ্যাটলিস্ট আমার থ্যাংক ইউটা অ্যাকসেপ্ট করো। থ্যাংক ইউ? নিহার আমাকে সব বলে দিয়েছে, তুমি ওকে ডিজাইন করতে কিভাবে সাহায্য করেছো। মা, ওই ডিজাইনের জন্যে আমাদের ডিলটা অনেক বড় হয়েছে, সেই জন্যে থ্যাংক ইউ সো মাচ মা। না বাবা, যা শিখেছি আপনার থেকেই শিখেছি। কি আর শিখিয়েছি মা আমি তোমায়? একটা ভালো ট্যালেন্টকে আমি শুধু ঘরে বসেই রেখেছি, আর সেখানেও তোমাকে আমি কোনো সুখ দিতে পারিনি। এনিওয়ে, তুমি যে ডিজাইনটা বানাতে হেল্প করেছো, সেই জন্য আমার তরফ থেকে এই ছোট্ট উপহারটা অ্যাকসেপ্ট করো প্লিজ। এটা কি বাবা? মা, আমি চাই যে তুমি জয়পুরেও নিজের ব্যবসাটা বাড়াও, সেই জন্য আমার কোম্পানি তোমাকে ফান্ড দেবে। না বাবা, আমি এটা নিতে পারবো না। দেখো মা, তোমার যদি বিজনেসটা একবার সেট আপ হয়ে যায়, তবে তুমি এই বাচ্চাদের নিয়ে যেখানে চাও তুমি যেতে পারো।
আমি তোমাকে আটকাবো না। এটা তোমার জন্য অনেক ভালো বিজনেস অপরচুনিটি রুচিতা, প্লিজ এটা অ্যাকসেপ্ট করে নাও। না বাবা, আমি এটা কিভাবে নিতে পারি? আপনি একটু বেশি সম্মান দিয়ে ফেললেন আমাকে। আমি তো শুধু ছোটখাটো কাজ করতে পারি, ছোটখাটো ডিজাইন বানাতে পারি আমি, ব্যাস। প্রত্যেকটা বিজনেস ছোট থেকেই শুরু হয় মা। কিন্তু বাবা, আমি যেখানে থাকি সেখানে আমার সেটআপ আছে অলরেডি। তবে মা, ওই বিজনেসটাকে বড় করো মা। বিজনেস যদি বড় হয় তাতে তোমারই লাভ। কিন্তু আমি 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 জয়পুরের ব্যাপারে কিছু ভাবিনি এখনো। আপনি যখন এতটাই বলছেন, আমি ভেবে আপনাকে জানাবো, কিন্তু আমার একটু সময় চাই। কোনো তাড়াহুড়ো নেই মা, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিও। যদি চাও তো তোমার স্বামীর সঙ্গেও কথা বলতে পারো। আর আমি আশা করব যে তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে। বাবা তো দেখছি রুচিতাকে জয়পুরে রাখার জন্য পার্মানেন্ট প্ল্যান বানিয়ে নিয়েছে। মনে হচ্ছে তোমার যাওয়ার সময় হয়ে গেছে। এই দিশা কিছু করছে না কেন? যদি নিহার আর রুচিতা এভাবেই কাছাকাছি আসতে থাকে, তাহলে সেই দিনটা দূরে নেই যেদিন সত্যিটা সামনে আসবে আর আমার পুরো সংসারটা ভেঙে যাবে। আমি এমনটা হতে দেব না, আমাকেই কিছু করতে হবে। পিঙ্কু সোনা, আমি তোমার জন্য কাপকেকস নিয়ে এসেছি। পিঙ্কু, পিঙ্কু কোথায় গেল? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? নিহার বাবু, দিশা, পিঙ্কু, 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 পিঙ্কু। কি হয়েছে? আমার ছেলেকে বকা খাইয়ে তোমার শান্তি হয়নি যে তুমি আবার বকা দেওয়ার জন্য চলে এসেছো? না দিশা, আমি পিঙ্কুর রুমে ওকে কাপকেক দিতে গেছিলাম আর ওখানে আমি এই লেটারটা পেলাম। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? কি? না না, এইভাবে বাড়ি ছেড়ে যাবে কি করে? এখানেই কোথাও বাড়িতে আছে, লুকিয়ে আছে হয়তো। আমার ছেলে পিঙ্কু। আমি গার্ডেনে দেখে আসছি। আমি বাকি রুমগুলো দেখে আসি। পিঙ্কু, আমার বাবা পিঙ্কু। পিঙ্কু, 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 পিঙ্কু। পেলি না? কোথাও পেলাম না ওকে। তোমার জন্য পিঙ্কু বাড়ি ছেড়ে গেছে রুচিতা। তুমি সবাইকে ওর বিরুদ্ধে করেছো, সেই জন্য রক করে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি তোমার জন্য আমি প্রথমবার আমার নাতির গায়ে হাত তুলেছি রুচিতা। তুমি সবার সামনে ওকে ছোট করে অপমান করেছো। তোমার মেয়েরা ওর পিঠে চোর লিখে আটকে দিয়েছিল। যদি আমার পিঙ্কুর কিছু হয়, আমি তোমায় ছাড়বো না। মা প্লিজ, এই সময় রুচিতাকে এইসব বলার চেয়েও আমাদের দরকার পিঙ্কুকে খোঁজা। আমরা সবাই জানি ও কতটা দুষ্ট। এখানে কোথাও লুকিয়ে আছে হয়তো। দিশা, তুমি ওর সব বন্ধুদের ফোন করে জিজ্ঞেস করো, হয়তো ওদের কাছেও গেছে। বৌদি, তুমি বাড়ির সব জায়গা দেখো। আর দাদা, চলো আমার সাথে, আমরা একটু আশেপাশে দেখে আসি। হ্যাঁ চল। না না, পিঙ্কু কোথাও যেতে পারে না, কিচ্ছু হবে না ওর। পিঙ্কু,
পিঙ্কুকে পাওয়া যাবে মা, আপনি চিন্তা করবেন না। দাদা, এই এই বাচ্চাটাকে কোথাও দেখেছেন? এই ছেলেটাকে দেখেছেন? এর নাম পিঙ্কু। দাদা, আপনি একে দেখেছেন কোথাও? এ আমার ছেলে। পিঙ্কু, আরে বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কার বাচ্চা এটা? পিঙ্কু, পিঙ্কু, শুনুন। আরে আমার ছেলে, তোলো কি তোলো। কোথায় চলে গেছিস তুই পিঙ্কু? কোথায় খুঁজবো আমি তোকে? ভগবান, প্লিজ পিঙ্কুকে যেন তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়, আর ও যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। ওর ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ ভগবান। আপনার চোখ দেখেই বোঝা যাচ্ছে যে পিঙ্কুকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সবকিছু আমার জন্য হয়েছে। না আমি আপনাকে বলার জন্য ফোন করতাম, না বাবা ফোনটা রিসিভ করতেন, আর নাই সবকিছু হতো। আই এম সো সরি নিহার বাবু। না রুচিতা, যা কিছু হয়েছে এর জন্য তোমার কোনো দোষ নেই। এই জন্য প্লিজ নিজেকে দোষী মনে করো না। জানি না ও কি অবস্থায় আছে, কোথায় আছে বেচারা। কখনো কখনো এরকম দুষ্টুমি করে, আর বাইরের পার্ক অব্দিও যেত, কিন্তু এখন তো সেখানেও নেই ও। আমি নিজে এতটা চিন্তিত রয়েছে, তো বেচারি দিশার কি অবস্থা এখন? ওর তো রক্তের সম্পর্ক, ও তো ওর সন্তান। কি করে বোঝাবো আমি ওকে? আপনারও তো ছেলে ও পিঙ্কু। হ্যাঁ, মানে ওই ওর তো মা, তাই না? এই জন্য ভগবান শুধু একবার পিঙ্কু বাড়িতে চলে আসুক, তারপরে আই প্রমিস আমি ওর উপর কখনো রাগ দেখাবো না। প্লিজ ভগবান, ওকে রক্ষা করো। আমরা পিঙ্কুর সাথে মজা করেছি, তাও বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা একদম ঠিক করিনি জুহি। রুহি মা সবসময় বলে না, ভুল হয়ে গেলে আফসোস করে কোনো লাভ নেই, বরং ভুলটাকে শোধরাতে হয়। আর আমরা পিঙ্কুকে খুঁজে নিজেদের ভুল শুধরে নেব। কিন্তু আমরা ওকে খুঁজবো কিভাবে? যেমন আমরা হাইড অ্যান্ড সিক খেলি, আমি তোকে খুঁজে পাই না, সেরকম। আমি তোকে না, তুই আমায় খুঁজিস। হ্যাঁ বাবা, তুই আমায় সবসময় খুঁজিস, ঠিক আছে? আমরা সেভাবেই পিঙ্কুকে খুঁজে নেব। ঠিক আছে। আমি এদিকে যাচ্ছি, তুই ওদিকে যা, চল। নিহার বাবু, নিহার বাবু নিজেকে সামলান। আপনি এভাবে ভেঙে পড়লে মা আর দিশাকে কে সামলাবে? নিহার বাবু, আমরা এভাবে হাতের ওপর হাত রেখে বসতে পারি না। আমাদেরকে পুলিশ কমপ্লেন করতে হবে। ওনারা কিছু কিছু করবেন, পিঙ্কুকে খুঁজে বের করবেন। আমি আর দাদা আসার সময় পুলিশ কমপ্লেন করে এসেছি। পুলিশ ওকে যত তাড়াতাড়ি ও খুঁজে পেয়ে যাক ব্যাস। মনে হয় থানা থেকে ফোন এসছে। হ্যাঁ, হ্যালো,
আমার একটা জুতো কোথায় গেল? চুরি করার কি দরকার ছিল পিঙ্কু? ইচ্ছে করছে তোকে আমি পিঙ্কু, তুই তো ঠাকুমার উপর এত রাগ করলি যে বাড়ি ছেড়ে চলে গেলি। কোথায় চলে গেছিস আমার সোনা? আমার খুব ভুল হয়েছে, আমি তোকে বকেছি সোনা। আমি প্রমিস করছি আর কখনো তোকে বকবো না, কখনো না। আম্মা বলছে তো সরি, কান ধরে সরি বল, কান ধরে সরি বলছি সোনা। রাগ করে থাকিস না, চলে আয় সোনা। সরি সরি। এটা হতে পারে না, আমার পিঙ্কুর কিচ্ছু হবে না। সব কিছুই রুচিতার জন্য হয়েছে, ওকে আমি ছাড়বো না। পিঙ্কু নিজের ফ্রেন্ডের সাথেও নেই, পার্কেও নেই, তাহলে কোথায় যেতে পারে? আমি একটা কাজ করি, ওর রুমে গিয়ে একবার দেখি। হ্যাঁ, একটু খুঁজে পেতে পারি যে বোঝা যাবে ও কোথায় গেছে। হ্যাঁ, তাই করি। জল? এই ক্যাকটাসের গাছটা এখানে এলো কিভাবে? পিঙ্কুর ঘরেও কিছুই খুঁজে পেলাম না। এবার কিভাবে বুঝবো যে ও কোথায় গেছে? মা, মা আমরা সব জায়গায় কিন্তু খুঁজেছি। পিঙ্কুকে কোথাও পেলাম না। পিঙ্কুকে যখন আমরা পাবো তখন আবার আমরা ওকে সরি বলে দেব। এটা তো আমার কানের দুলের ব্যাগ। তোমাদের দুজনের মধ্যে এটা কেউ ধরনি তো? না মা, আমরা তো পিঙ্কুকে খুঁজছিলাম। হ্যাঁ মা, আমরা তো কিচ্ছু করিনি। এমন মনে হচ্ছে যেন কেউ খুলেছে আর তাড়াহুড়োতে বন্ধ করার সময় এটার দেখে আটকায়নি। একবার বের করে দেখে নি। একটা ইয়াররিং তো মিসিং এটা থেকে। কোথায় আমার পিঙ্কু? কোথায় আমার মা পিঙ্কু? চলে আসবে। রুহি জুহি, তোমরা এখানেই থাকবে, আমি বড় ঠাম্মিকে পাঠাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে মা। কোথায় আমার পিঙ্কু? কোথায় মা, আমার আপনি থামুন পিঙ্কু? না। সকাল থেকে মা, সন্ধ্যা কি হয়ে করছেন? গেল। মা, আমার আপনি দাদু থামুন। ভাইয়ের কোনো খোঁজ মা, পাওয়া এরকম গেল করবেন না, এখনো। মা। খুঁজে মা, আমার কিচ্ছু হবে না, তুমি শান্ত হও, শান্ত হও। পুলিশ খুঁজছে তো না ওকে, তুমি একটু শান্ত হও। নিজেকে সামলাও, কি করছোটা কি? রুচিতা, তোমার পিঙ্কুকে চোর বলার কি দরকার ছিল? রুচিতা যা করার তা তো করেছে, কিন্তু প্রতীকের বাবা তুমি কোনো রকম ছাড় দাওনি ওকে বকার ক্ষেত্রে। খুব খারাপ করেছো তুমি তোমার নাতির সঙ্গে, খুব খারাপ করেছো। তোমার জন্য ও বাড়ি ছেড়ে চলে গেছে প্রতীকের বাবা। মিস্টার নিহার গোয়েল, স্যার, পিঙ্কুর ব্যাপারে কিছু খোঁজ পেলেন? কোনো ইনফরমেশন পাওয়া গেছে? সরি নিহার বাবু, আমরা সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পেলাম না। আরে আপনারা কি করছেনটা কি? একটা ছোট বাচ্চাকে খুঁজতে পারছেন না? সব জায়গায় খোঁজ করে দেখেছি, কিন্তু বাচ্চাটাকে না পাওয়া গেলে এই ধরনের কেসে আমাদের একটাই গেস হয়ে থাকে। কি? সেটাই যে বাচ্চাটার কিডন্যাপ হয়েছে। না না, আমার পিঙ্কু কিডন্যাপ হতে পারে না। দিশা, কিচ্ছু হবে না, তুমি শান্ত থাকো। হ্যাঁ, নিজেকে সামলাও তুমি। এটা হতে পারে না। কি
কিন্তু ইন্সপেক্টর বাবু, ও তো নিজেই একটা নোট রেখে গেছে। আমরা আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু নোটটাকে দেখে আমরা কিডন্যাপিং এর পসিবিলিটি উড়িয়ে দিতে পারি না। আর এই ধরনের কেসে আমাদের পুরো পরিবারের লোককে জিজ্ঞাসাবাদ করতে হয়। স্যার, বাড়ির লোকরা এরকম কেন করবে? এখানে তো সবাই নিজেদের লোক ওর। ওকে তো সবাই কত ভালোবাসে, তাহলে কেন কেউ ক্ষতি করতে চায় ওকে? এখানে সবাই নিজের, শুধু একজনকে ছেড়ে। দিশা, ইন্সপেক্টর, আপনি এসব কথা কিছু মনে করবেন না। রুচিতা এই পরিবারেরই একজন। পিঙ্কু কি আপনার ছেলে? দেখুন, ছোট বাচ্চার কেস, খুবই সেনসিটিভ। যদি আপনি কিছু জেনে থাকেন আমাদের বলুন। আপনি কাউকে সন্দেহ করেন? ইন্সপেক্টর, আমার কারোর ওপর সন্দেহ নেই, কিন্তু এই রুচিতা এই বাড়ির সদস্য নয়। ও পিঙ্কুর বাবার এক্স ওয়াইফ। কি, ওয়াইফ আর এক্স ওয়াইফ একই সঙ্গে একই বাড়িতে? স্যার প্লিজ, এটার ওপর কমেন্ট করার বদলে আপনি প্লিজ বাচ্চাটাকে খুঁজে বের করুন, যেন দেরি না হয়ে যায়। সেই জন্যই আমরা এখানে এসেছি। আপনারা প্লিজ এটা বলুন যে সব থেকে আগে পিঙ্কুর ব্যাপারে আপনাদের কে জানিয়েছিল? হ্যাঁ, ওই রুচিতা। আমি ওর রুমে কাপকেকস নিয়ে গিয়েছিলাম, আর তখনই ওর রুমে একটা নোট পেলাম। ঠিক আছে, আমাদের আপনাদের রুমের তল্লাশি নিতে হবে, তারপরে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারবো। কিন্তু সব থেকে আগে পিঙ্কুর রুমটা সার্চ করে দেখতে চাই। হ্যাঁ, আসুন। বাকি বাড়িটা খুঁজে দেখো, চলুন। এটা হলো পিঙ্কুর ঘর। থ্যাংক ইউ। আপনি নিচে যান, আমরা আমাদের কাজ নিজে করে নেব, প্লিজ। স্যার, এখানে কিছু একটা আছে। ইন্সপেক্টর আমাকে নিচে পাঠিয়েছেন, বললো ওরা তল্লাশি করবে। রুহি, জুহি, তোমরা এদিকে এসো। ফালতু টাইম ওয়েস্ট করছে এরা, কিচ্ছু পাবে না এরা বাড়িতে। দিশা ম্যাডাম, এটা কি পিঙ্কুর জিনিস? এই ঘড়িটা তো আমার পিঙ্কু। হ্যাঁ, এই ঘড়িটা আমি ওকে দিয়েছিলাম ইন্সপেক্টর। ইন্সপেক্টর, এসব দেখে আপনি কি বোঝাতে চাইছেন? আমরা এটা বলতে চাইছি যে পিঙ্কু নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে যায়নি, ওকে কিডন্যাপ করা হয়েছে। আর যেই কিডন্যাপিংটা করেছে সে এই বাড়িতেই উপস্থিত। কি? কে করেছে আমার পিঙ্কুকে কিডন্যাপ? কে সে? আপনি এভাবে রুচিতার দিকে কেন দেখছেন? এখনই বলবো। রুচিতা দেবী, এই সমস্ত জিনিস আপনার?
হ্যাঁ, এই এই জিনিসগুলো আমার, কিন্তু আপনি কোথা থেকে পেলেন? আমরা এগুলো পিঙ্কুর ঘর থেকে পেয়েছি। এই হলো পিঙ্কুর হাতের লেখা নোট, আমরা আপনার রুমের ডাস্টবিন থেকে পেয়েছি। আপনিও পিঙ্কুর লেখা নোট পেয়েছিলেন তাই না? নাকি বলা ভালো সেই নোটটা নিজে আপনিই লিখেছিলেন? এই স্যান্ডেলটা পিঙ্কুর বেডের পাশ থেকে পাওয়া গেছে। স্যার, এখানে কিছু একটা আছে। আমার জুতোটা কোথায় গেল? হতে পারে আপনি যখন ওকে টেনে নিয়ে যাচ্ছিলেন আপনার পা থেকে খুলে পড়ে গিয়েছিল। আর এই দেখুন কাপড়ের টুকরো, এটা আমরা পিঙ্কুর বেল্টের ঘড়িতে আটকা অবস্থায় পেয়েছি। ক্যাকটাসের গাছ এখানে কিভাবে এলো? এটা আপনারই ওড়নার কাপড় তাই না? বলুন। আর এই হলো আপনার ঝুমকো, এটা নিশ্চয়ই আপনি চেনেন। এটা পিঙ্কুর ঘরের কার্পেটের নিচ থেকে পাওয়া গেছে। একটা ইয়াররিং মিসিং এটাতে। কিন্তু ইন্সপেক্টর বাবু, আমি এটা পড়িনি। দেখুন, এটা তো আমি পড়েছিলাম না। হতে পারে আপনি পরে বদলে নিয়েছেন যাতে কারোর আপনার ওপর সন্দেহ না হয়। এই কালার পেপারস, ক্রেয়ন্স এগুলো আপনার ঘর থেকে পাওয়া গেছে। এবার কি বলবেন আপনি? তাহলে এবার বলে ফেলুন রুচিতা দেবী, আপনি পিঙ্কুকে কোথায় লুকিয়ে রেখেছেন? ওকে কিডন্যাপ কেন করেছেন? বলুন। এটা আপনি কি বলছেন ইন্সপেক্টর? আমি কেন পিঙ্কুকে কিডন্যাপ করতে যাব? সেটা তো আপনিই বলবেন। আপনার দিকে আঙুল আমরা নয়, বরং প্রমাণ তুলছে। ইন্সপেক্টর বাবু, আমাকে বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমি কিডন্যাপ করিনি পিঙ্কুকে। প্লিজ আপনি আমার কথাটা বিশ্বাস করুন। আর আমাকে কেউ ফাঁসাচ্ছে। যে কোনো অপরাধী ধরা পড়ার পরে একই কথা বলে। স্যার, আমি সত্যি বলছি, প্লিজ আমাকে বিশ্বাস করুন। আপনি এরকম ভাবে দোষ রুচিতার উপর দিতে পারেন না। আর এখন এটাই ভালো হবে যে আপনি রুচিতার উপর দোষ না দিয়ে গিয়ে পিঙ্কুকে খুঁজুন। আমাদের সবাই রুচিতার উপর পুরো ভরসা আছে, ও এরকম কখনোই করতে পারে না। আপনারা কি রুচিতা দেবীকে বিশ্বাস করছেন? আগে হ্যাঁ, আমাদের রুচিতার ওপর পুরো ভরসা আছে। এই ধরনের অন্যায় করা তো দূরের কথা, ও ভাবতেও পারে না। ইন্সপেক্টর সাহেব, আমাদের রুচিতা কিচ্ছু করেনি, ও নির্দোষ। ইন্সপেক্টর সাহেব, রুচিতাকে আমরা বহু বছর থেকে চিনি। ও এটা করতে পারে না। তোমরা সবাই রুচিতাকে ভালো করে জানো হয়তো, কিন্তু আমি না। আর এখানে প্রশ্ন আমার ছেলেকে নিয়ে। সমস্ত কিছু প্রমাণ রুচিতার পক্ষে রয়েছে। সরি, কিন্তু আমি একে কোনো রকম বিশ্বাস করি না।
দিশা, আমিও একজন মা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমার পিঙ্কুর সাথে কি শত্রুতা? আমি কেন ওকে কিডন্যাপ করব? আমি এসব জানি না রুচিতা। তুমি ছিলে না যে আমার ছেলেকে চোর বলেছিল? তোমার মেয়েরাই আমার ছেলের পেছনে চোর লিখে দিয়েছিল। যবে থেকে তুমি এই বাড়িতে এসছো, আমার ছেলের জীবন শেষ করে দিচ্ছ। ব্যাপারটা দেখে যা মনে হচ্ছে তার থেকে অনেক বেশি জটিল। যে সমস্ত প্রমাণ আমরা পেয়েছি তার উপর ভিত্তি করে আমরা আপনাকে গ্রেপ্তার করছি। আমি কিছু করিনি, আমি নির্দোষ। আগে থানায় চলুন, এরকম অনেক অপরাধ দেখেছি। চলুন, এই নিয়ে চলো ওনাকে। রুহি, মা তুমি প্লিজ যেও না। যেও না প্লিজ। আমাদের মাকে নিয়ে যেও না তুমি। আমাদের মা কোনো খারাপ কাজ করেনি। স্যার, স্যার প্রমাণগুলো তো মিথ্যাও হতে পারে, কিন্তু রুচিতা মিথ্যা কথা বলতে পারে না। দেখুন, আমার দুটো ছোট ছোট মেয়ে আছে। আপনার যা জিজ্ঞেস করার এখানে জিজ্ঞেস করুন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। শুনুন, এটা বাচ্চার কেস, আমরা কোনো রকম দেরি করতে রাজি নই, আর না তো কোনো নেগলিজেন্সি। আর এই ধরনের কেসে জেনুইন তদন্ত হয়, বুঝতে পেরেছেন? ভালোই ভালোই আমাদের সঙ্গে চলুন। মাকে আমরা কিছুতেই যেতে দেব না। ইন্সপেক্টর, আপনি অনেক বড় ভুল করছেন। রুচিতাও তো একজন মা, ওর বাচ্চার সাথে এরকম কখনোই করতে পারে না। শুনুন, আপনি আমাকে আমাদের ডিউটি শেখাতে আসবেন না, নয়তো আপনাকেও থানায় নিয়ে যাব, বুঝতে পেরেছেন? নিহার, বাবা পুলিশকে নিজের কাজ করতে দে। ইন্সপেক্টর সাহেব, আমাদের রুচিতা কিচ্ছু করেনি। আমরা মাকে কিছুতেই যেতে দেব না। না, মাকে নিয়ে যেও না। আমার কথাটা একবার শুনুন, আমি কিচ্ছু করিনি। না, আমার কথাটা শুনুন প্লিজ। রুহি, 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 শুনুন, আপনারা কিন্তু বাচ্চাগুলোকে সামলান, নয়তো শুধু শুধু ওরা আঘাত পেতে পারে। শোনা, কোথাও যাচ্ছে না তোমাদের মার, আর খুব তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ, মা তোমার পুলিশ আঙ্কেল কোথায় নিয়ে যাচ্ছে? ওরা কি এখন তোমার ছেলে আটকে রাখবে? না 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 শোনা, আমাকে জেলে বন্ধ করবে না। এই আঙ্কেলটাকে না দেখতে স্ট্রিক্ট, যেরকম আমাদের স্কুলে টিচার থাকে না ওরকমই। আমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন, আমি সেগুলোর আনসার করব, আর তারপর ফিরে আসব। কেমন? সোনা, মায়ের কিচ্ছু হবে না। শোনো, মা তাড়াতাড়ি চলে আসবে।
আই প্রমিস আমি তোমার মাকে ঠিক নিয়ে আসবো। সত্যি আঙ্কেল? নিয়ে চলো। রুচিতা, এই সুতোটা পরে নে, ঈশ্বর তোকে মঙ্গল করবেন। হে ভগবান, এই ফুলগুলো চলে গেল কি করে? বল পিঙ্কুকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বল। আমি কতবার বলেছি আপনাকে আমি কিছু করিনি, আমি পিঙ্কুকে কিডন্যাপ করিনি। আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, আপনি প্লিজ ওকে তাড়াতাড়ি খুঁজুন না, এর আগে ওর কিছু হয়ে যাক। আচ্ছা, তাহলে তুই এবার আমাদের কাজ শেখাবি? তোকে তো অলুটাকেও এক্ষুনি যেতে হলো। এইবার তো তুই বেঁচে গেলি, তোকে আমি পরে দেখছি। এই আলো কি করে বন্ধ হলো? হে ভগবান, পিঙ্কু যেখানেই থাকুক যেন সুস্থ থাকে, ও রক্ষা করো ভগবান। আমি জানি আজকে নয়তো কালকে পুলিশ সত্যিটা জানতেই পারবে, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমার মেয়েরা আমার থেকে এখনো পর্যন্ত আলাদা থাকেনি। জানি না ওদের কি অবস্থা হয়েছে, কেমন আছে, ওরা আদৌ কিছু খেয়েছে কিনা। আমার মেয়েরা নিজেদের বাবার সাথে অজান্তে হলেও উনি মেয়েদের খেয়াল রাখছেন, কিন্তু আমার ভয় এটা নিয়েই হচ্ছে যে রুহিজুহির কোনো কথায় নিহার বাবুর আমার বিবাহিত হওয়ার বিষয়টায় সন্দেহ না হয়। সোনা, তোমাদের তোমার বাবার কথা মনে পড়ছে তাই না? বাবা? বাবার নাম শুনেই ওরা এরকম চমকে উঠলো কেন?